হিন্দু ধর্মাবলম্বীদের কাছে যতগুলো পুণ্যতীর্থ রয়েছে এবং ঐতিহাসিক মন্দির রয়েছে তার মধ্যে দিনাজপুরের কান্তজি মন্দির অন্যতম একটি নিদর্শন। আজকে আমরা ঘুরে দেখব দিনাজপুর কান্তজি মন্দির এবং জানবো তার ইতিহাস ও ঐতিহ্য এবং তার শিল্প কৌশলী সম্পর্কে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। দিনাজপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্তনগর গ্রামে ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত কান্তজি মন্দির। জমিদার মহারাজা প্রাণনাথ রায় 1704 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন। তার স্বীকৃত পুত্র রাজা রামনাথ রায় 1752 খ্রিস্টাব্দে এটি সম্পন্ন করেন। মন্দিরটি ছিল নবরত্ন অর্থাৎ 9 শিখরযুক্ত ধাঁচের, কিন্তু 1897 সালে ভূমিকম্পে শিখরগুলো ধ্বংস হয়ে যায়। মন্দিরের চারিপাশে প্রায় 15,000 টেরাকোটা ফলক রয়েছে, যেগুলোতে রামায়ণ, মহাভারত, কৃষ্ণ ও রুক্মিণীর গল্পসুলভ চিত্র তুলে ধরা হয়েছে। শীতকাল শুরুতে এখানে মাসব্যাপী রাসমেলা অনুষ্ঠিত হয়, যা বহু তীর্থযাত্রীর আগমন ঘটে। 2015 সালের 5 ডিসেম্বর রাসমেলার সময় মন্দির প্রাঙ্গণে ককটেল হামলা ঘটে। এতে অনেক হতাহত হন, পরে হামলাকারীদের গ্রেপ্তার করা হয়। 2024 সালে এখানে 1 ঘন্টায় 20,000 মানুষের গীতাপাঠ অনুষ্ঠিত হয়। 2025 সালে বাংলাদেশের 20 টাকার নোটে কান্তজি মন্দিরের ছবি স্থান পায়। দেশ বিদেশ থেকে বহু পর্যটক এখানে ঘুরতে আসেন। এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটি পুণ্যস্থান হয়। তারা প্রায় এখানে বিভিন্ন পূজা অর্চনা করতে আসেন এবং মন্দিরে অবস্থিত একটি বেলগাছ রয়েছে, যার মধ্যে সুতা বেঁধে তারা তাদের মনের বাসনা সৃষ্টিকর্তার নিকট প্রকাশ করে থাকেন এবং বিভিন্নভাবে পূজা দিয়ে থাকেন। মন্দিরের চারপাশে দর্শনার্থীদের জন্য রয়েছে বিশ্রামের ব্যবস্থা। পাশাপাশি ভক্ত বিন্দুরা সেখানে এসে বিভিন্ন সঙ্গীত, ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন। ইরান থেকে আসা শ্রমিকদের নিপুণ কারিগরিতায় নির্মিত হয়েছে এই কান্তজি মন্দির। একে বাংলাদেশের অন্যতম বিশিষ্ট স্থাপত্য ও শিল্প সংরক্ষণ নিদর্শন মনে করা হয়।